বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা যারা ভুট্টা চাষি বা নতুন ভুট্টা চাষ করি তারা আসলে বুঝতে পারি না কখন আপনার ভুট্টা ম্যাচিউরড হবে, আমরা কাটতে হবে। তো আপনি যখন দেখবেন মাথা কাটার পরে আপনার ভুট্টাগুলো এরকম পড়ে গেছে বা কাত হয়ে গেছে, এই একটা গেছে, এই একটা কাত হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে আপনার এটা কাটার সময় হয়ে গেছে। এই যে একটা কাত হয়ে গেছে এবং এটা কালারটা কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে এবং এটা দেখেন সোনালি কালার। এই যে একটা পড়ে গেছে, এই যে একটা, প্রত্যেকটা ভুট্টা যখন দেখবেন আপনি সে গায়ের থেকে কাটার পরে আস্তে করে কাত হয়ে যাবে, এরকম কাত হয়ে পড়বে, তখন এবার বুঝতে হবে যে এটা আপনার এখন কাটার উপযোগী। এবং এটা যদি আপনি এখন সিলে দেখেন কাটার পরে যে আসলে কতটুকু সুন্দর হয়েছে, দেখেন যেন একটা সিললাম, সিলের পরে দেখেন যে দানাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবং এখান থেকে আপনি এবার কাটতে পারেন। কাটার জন্য দুইটা সিস্টেম আছে, একটা আপনি এইভাবে এই কেলে কাটতে পারেন, অথবা আমরা যে কাটতেছি এটা হচ্ছে দুটো অপশন, এইভাবে আপনি কাছে দিয়ে কেটে নিতে পারেন। নিতে গেলে আপনি কী করে বাড়িতে নিয়ে এই চুলাগুলো চলাইতে হবে। আরেকটা অপশন হচ্ছে আপনি এইখান থেকেই আপনি চুলিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে একটু সময় সাপেক্ষ। জমিতে চুলিয়ে নেওয়া যায় যদি কারো শুকানোর জায়গা কম থাকে, বা আপনি মনে করেন যে ভালো শুকানোর জায়গা আছে, তাহলে সে কিন্তু এইভাবে এটা কাটতে পারেন। এটা হচ্ছে কাটার সুবিধা। তো আমরা কাটার জন্য কাছি ব্যবহার করতেছি, যেহেতু আমাদের ক্ষেতটা এখন কাটার উপযোগী হয়ে গেছে। কারণ একসাথে কাটতে না পারলে আবার সামনে আকাশ বৃষ্টি এরকম সম্ভাবনা আছে। তো আপনি এইভাবে আস্তে আস্তে করে এগুলো সবই কাটতে পারেন। আপনি ছিলে ওইভাবে কেটে নিতে পারেন যাতে চুলকাটা থেকে যাবে। এটা হচ্ছে একটু সময় সাপেক্ষ। যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি এভাবে কেটে পারেন। আর যদি আপনি যে মনে করেন না আপনার সময় কম, তাহলে আপনি বাসায় নিয়ে যাওয়ার পর, বিশেষ করে বাসায় যারা আমাদের মা খালা থাকে, তারা কিন্তু আপনাকে এই কাজে হেল্প করতে পারবে, আর ওখানে বাসায় নিয়ে এটা ছিলতে পারবেন। তো এইরকম ছিলতে একটু সময় লাগে। প্রিয় দর্শক, আপনি এভাবেও আপনি ভুট্টাগুলো সংরক্ষণ করতে পারেন।